সবচেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। যদি তাই না হতো তাহলে ধর্মের নামে যারা ব্যবসা করছেন তারা আজকে বড় গণনায় বাংলাদেশে কথা বলতে পারতেন না। এইখানে তরুণ প্রজন্মের যারা আছেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের যারা আছেন, স্বাধীন বাংলাদেশে জহির রায়হান প্রথম নিখোঁজ হয়েছিলেন, প্রথম গুম হয়েছিলেন। তিনি হচ্ছেন সে প্রখ্যাত বুদ্ধিজীবী যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতারা কিভাবে ফুর্তি করেছেন, ফষ্টি নষ্টি করেছেন, কোথায় কি করেছেন, কোথায় তরল পানি কঠিন পানি গ্রহণ করেছেন এবং অন্যান্য কুকীর্তিতে জড়িয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে সেই দলিল দস্তাবেজগুলো জহির রায়হানের কাছে ছিল। জহির রায়হান সাহেব দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এলেন। আসার পরে তিনি শুনলেন যে তার ভাই শহীদুল্লাহ কায়সার, যিনি আজকের এই দিনে নিহত হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীদের হাতে। শহীদুল্লাহ কায়সার নাকি জীবিত আছেন। জহির রায়হান মিরপুরে খুঁজতে গিয়েছিলেন, ভাইকে খুঁজতে গিয়ে জহির রায়হান নিজেই নিখোঁজ হয়ে গেছেন। এবং আরও দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, জহির রায়হানের পরিবার যখন শেখ মুজিবের কাছে গিয়েছিলেন যে আমার ভাই স্বাধীন দেশে কেন নিখোঁজ হলো, আমার ভাইকে মিরপুর থেকে উদ্ধার করার চেষ্টা কেন করা হলো না, আপনি চেষ্টা করলে তো পারতেন, আবেগে তারা অনেক কথা বলেছিলেন। শেখ মুজিব তার উত্তরে বলেছিলেন, তোরা যদি বেশি বাড়াবাড়ি করো তোরাও হয়তো নিখোঁজ হয়ে যাবি, আমার এই মুহূর্তে কিছু করার নেই। দালিলিক কথা বলছি, আমি ডকুমেন্টারি কথা বলছি, একটাও আমার বানানো কথা না। আজকে সেই দিন, আজকের এই দিন আরও একটা কারণে বিখ্যাত, প্রসিদ্ধ। মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠান বলি, সেই কথাটিও আমি বলতে চাই। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আজকের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের এখানে নিহত হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে। এবং তিনি মৃত্যুর আগে ইরাদা করেছিলেন, বলে গিয়েছিলেন যে আমাকে যেন সোনা মসজিদের পাশে দাফন করা হয়। অথচ তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে, আমি এক সময় যেখানে সংসদ সদস্য ছিলাম। সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সহ অনেক মুক্তিযোদ্ধার আজকে শহীদ হওয়ার দিন। আজকের বাংলাদেশের রাজনৈতিক তাৎপর্যের মধ্যে সবচেয়ে যেটা বেশি করে উপলব্ধি করা উচিত সেটা হচ্ছে উদার গণতান্ত্রিক ভাবধারাটা বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও আমরা এমন একটা বিভাজন রেখা করে দিয়ে যাচ্ছি, যে বিভাজন থেকে জাতিগতভাবে বের হতে না পারলে আমরা কিন্তু সম্মুখে অগ্রসর হতে পারবো না। নিরুদ্বেগ তর্ক বিতর্কে আমরা লিপ্ত থাকবো। এবং সেই বাংলাদেশে, এই উপমহাদেশে, এই এশিয়ায় সবচেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। যদি তাই না হতো তাহলে ধর্মের নামে যারা ব্যবসা করছেন, যারা ধর্মের নামে ওই সময় মা বোনদের সম্ভ্রম হানি করেছেন, যারা ধর্মের নামে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য এই দেশের মানুষকে হত্যা করেছেন, তারা আজকে বড় গণনায় বাংলাদেশে কথা বলতে পারতেন না। কারণ 1971-এর 16ই ডিসেম্বরের আত্মসমর্পণের দলিলের মধ্যে তাদেরকেও উল্লেখ করা হয়েছে, তারা সহ আত্মসমর্পণ করেছেন। যারা আত্মসমর্পণ করে তারা তো অপরাধী, অপরাধীদের তো রাজনৈতিক দল করার অধিকার থাকে না। যেভাবেই হোক তারা রাজনৈতিক অধিকার পেয়েছে, সে অধিকারের অপব্যবহার হচ্ছে, সে অপব্যবহার বন্ধ করার জন্য আমাদেরকে তৎপর হতে হবে। এবং একই সঙ্গে শুধুমাত্র 14ই ডিসেম্বর যে সেদিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, ওই একদিন না, মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বুদ্ধিবৃত্তিক মানুষ যারা, জাতীয় প্রতিভা যারা, তাদেরকে হত্যা করা হয়েছে। শুরু থেকেই হয়েছে, কিন্তু এই দিনটিতে অনেক বেশি হয়েছে, যে কারণে এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি। আজকে আমার বক্তব্য আমি আর লম্বা করতে চাই না।